প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। এই মুহূর্তে রাজধানীর হেয়ার রোডে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, সহকর্মীর প্রতিবেদনে ছিল এই ৩৫ বয়স সীমা যে নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন যারা, তারা এই মুহূর্তে আছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন এবং সেখানে বেশ কয়েকজন উপদেষ্টা আছেন যাদের সাথে তারা এ বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন এমনটি আমরা জানতে পেরেছি। তো এটির প্রেক্ষাপট যদি বলতে হয় তাহলে বলতে চাই যে দীর্ঘ সময় ধরে আসলে এই আন্দোলনটি করে আসছিলেন আন্দোলনরতরা এবং সর্বশেষ গত দুদিন আগে তারা একটি সংবাদ সম্মেলন করেও বলেছিলেন যে ৩০ তারিখে মহাসমাবেশ তারা করবেন এবং তার আগেই যদি সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে যে বয়সসীমা ৩৫-এর প্রজ্ঞাপন দেওয়ার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন তাহলে কিন্তু তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেবেন। কিন্তু যদি সে ধরনের কোনো নির্দেশনা সরকার থেকে না আসে সেক্ষেত্রে অবশ্যই তারা তাদের আন্দোলন চালাবেন এবং এমনটিও তারা জানিয়েছিলেন যে শাহবাগে তারা অবস্থান নেওয়ার পরে একটি সময়ে যদি তাদের চাওয়া পূরণ না হয় তাহলে কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবনে আসবেন এবং সেখানে এসেই তার সাথে দেখা করে তাদের দাবি আদায়ের চেষ্টা করবেন, যেটি আজ চলছে তাদের সেই সিদ্ধান্ত অনুযায়ী। অর্থাৎ তাদের যে চাওয়া সেই চাওয়াটি পূরণ না হওয়াতেই তারা আজকে এখানে এসেছেন এবং তারা বলছেন যে যত সময় লাগুক তারা কিন্তু প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না। অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী যে তারা কোনো আশ্বাস দিয়ে যাবেন না, তারা সুনির্দিষ্টভাবে প্রজ্ঞাপন জারির পরেই এখান থেকে সরবেন, না হলে তারা পুরো সময়টি এখানে থাকবেন। এবং তারা একই সাথে বলছেন যে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে, আজ যখন তারা এখানে এসেছিলেন তখন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ বল প্রয়োগ করেছে এমন অভিযোগ তারা করছেন এবং যার প্রেক্ষিতে তারা বলছেন যে তাদের বেশ কয়েকজন আন্দোলন যে সহযোদ্ধা তারা আহত হয়েছেন এবং আমরা এখানেও এসে দেখছি যে কিছু আন্দোলনরত যারা আন্দোলনকারী আছেন কয়েকজন অসুস্থ হয়ে গিয়েছেন এমনটি আমরা দেখেছি। তো সব মিলে আন্দোলন এখনো চলছে এবং একইভাবে যেমনটি তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারির বিষয়টি তারা সুনির্দিষ্টভাবে নিশ্চিত না হতে পারছেন ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই তারা এই স্থান ত্যাগ করবে না এবং তাদের আন্দোলন চলমান থাকবে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে ৩৫ বয়স সীমার জন্য যে আন্দোলনকারী তাদের আন্দোলনের সর্বশেষ তথ্য এই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে।